দর্শক স্বাগত। রাত বাজে প্রায় 12টা, আর 12টা বাজে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া বাজার একেবারেই প্রায় ফাঁকা। তেমন এই সকল জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকতো। আর আপনারা জানেন যে এই সামনে ছিল সিনেমা হল, সেটা আর এখন নাই, সিনেমা দেখার লোক নাই। তবে নতুন নতুন অনেক দোকান বের হয়েছে, নতুন অনেক দোকান তৈরি হয়েছে এই সামনে। সেই ঐতিহ্যবাহী বাজারের কড়ই গাছ। এখন প্রায় 12টা বাজে, আমি যে সময়টাতে ভিডিও ধারণ করছি। দুই একটা দোকান ছাড়া তেমন কোনো ভিড় নেই, তবে আপনার একেবারেই ফাঁকা নয়, 2-4 জন রয়েছে। আমরা প্রায় বেশ কিছু দোকানের মধ্যে দুই একটা দোকান খোলা পেয়েছি, আর তেমনটা পাওয়া যায়নি। আর এই সামনের দিকে যেটা হচ্ছে পূবালী ব্যাংক, বাতিগুলো জ্বলছে, সামনে মন্দির, কয়েকটা অটো বা রিক্সা রয়েছে। তাছাড়া তেমন পরিবেশটা ফাঁকা ফাঁকাই লাগছে আর কি। তো আমিও গাড়ির জন্য দেরি করতেছিলাম, গাড়ি আসে কিনা সেই সুবাদে সুযোগে ভিডিওটি ধারণ করা। গাড়ি নাই, গাড়ি নাই, গাড়ির জন্য দেরি করতে করতে এই অবস্থা। যাই হোক, হাঁটা ছাড়ার বিকল্প নাই। সবাই ভালো থাকবেন। আমিও সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি, কিন্তু প্রচুর ভিজা। সামনে যেই খানাখন্দ অবস্থা রয়েছে, এখান দিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। কালকে বা পরশু দিন হয়তো বা প্রকৌশলীর নিকট যাব। এখানে অনেকবার নিউজ করেছি, কোনো সাড়া শব্দ পাইনি। তো আশা করব দ্রুততম সময়ে প্রকৌশলী, প্রায় মানে একদিনের বলাতে হবে না, প্রায় 15 থেকে 16 বছরের জন্য এই জায়গাটি এর অবস্থাতে রয়েছে। মেইন রোডের মধ্যে পানি একেবারে, দেখুন যে গাড়ি সিএনজি দাঁড়া করা, তারপর আপনার যে বন্ধ হয়ে গেছে। এই জায়গাটি নিয়ে আসলে বলার কোনো কিছু নাই। তারপরও যাদের দায়িত্ব রয়েছে তাদেরকে বলে অবশ্যই এই কাজগুলো যেন দ্রুততম সময়ে করানো সম্ভব হয়, সে বিষয়টাই আসলে চাওয়ার চেষ্টা করব, যেহেতু একজন গণমাধ্যম বা সংবাদকর্মী হিসেবে বা এলাকার সন্তান হিসেবে দায়িত্ব রয়েছে, সেজন্য। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন। সবার জন্যই শুভকামনা। যারা দূর দূরান্ত থেকে দেখছেন, কন্টিনিউ দেখেন, সবার প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।